জরাসন্ধকে বধ করা অসম্ভব। বধ করা সম্ভব নয়? তাহলে কি প্রকারে সম্ভব মামাশ্রী? সম্রাটের পিতা মহারাজ বৃহদ্রথের 2 রানী ছিল, কিন্তু সন্তান একটিও ছিল না। মহর্ষি চণ্ডকোষ মহারাজকে একটি ফল দিয়েছিলেন সন্তান প্রাপ্তির জন্য। মহারাজ সেই ফলটি অর্ধেক অর্ধেক উভয় রানীকেই খাইয়ে দিলেন। 2 রানী মিলে একটি বালকের অর্ধেক অর্ধেক জন্ম দিয়েছিলেন। তখন মহারাজ জরা নামক এক রাক্ষসীর আরাধনা করলেন। জরা রাক্ষসী নিজের মায়ার বলে 2টি অংশকে জুড়ে দিল আর বালকের জীবন দান করল। জরা জুড়ে ছিল, সেই জন্য সম্রাটের নাম হল জরাসন্ধ। সম্রাট জরাসন্ধের জয়! সম্রাট জরাসন্ধের জয়! সম্রাট জরাসন্ধের জয়! নিজেদের শক্তির প্রদর্শন করো, এসো। একে কোনো প্রকার অস্ত্র দ্বারাই বধ করা যায় না। সম্রাট জরাসন্ধের মৃত্যু কি প্রকারে হতে পারে তা জরা রাক্ষসী ও ঈশ্বর ব্যতীত অন্য কেউ জানে না। বাছারা চলো, বাছারা আমার চলো। শিব স্বয়ং বিষ পান করেছিলেন বলেই উনি চন্দ্রকে মস্তকে ধারণ করতে পেরেছিলেন। অপমানের এই বিষকে এখন পান করে যাও। সম্রাটের জয় হোক। প্রণিপাত মহারাজ জরাসন্ধ। সম্রাট জরাসন্ধ, তো তুমি সেই বাসুদেব কৃষ্ণের বোনকে বিবাহ করতে গিয়েছিল? যুবরাজের যুবক হৃদয় যে সম্রাট, প্রেমের মোহ ছিল। অসত্য গান্ধার রাজ,
আপনার অনেক কীর্তির কথা শুনেছি আমি। আপনি যা কিছু করেন তাতে রাজনীতি থাকে, রীতি নয়। আপনার রাজনীতি ওখানে বিফল হয়েছে বলে সফলতার খোঁজে আপনি মগধে এসেছেন, সম্রাট জরাসন্ধের কাছে। সম্রাট, যখন একটি দ্বার রুদ্ধ হয়ে যায় তখন দ্বিতীয় দ্বার তো খুঁজতেই হয়। এমন তো মুশিকরা করে গান্ধার রাজ। গর্তের একটা দিক বন্ধ হয়ে গেলে তখন অন্যদিকে খোঁড়া আরম্ভ করে দেয়। সিংহের গুহার তো শুধু একটাই মুখ হয়, আর তা রুদ্ধ করার সাহস কারোর থাকে না, কারোর থাকে না। সম্রাট, আপনি আপনার শক্তিকে নিজের দুর্বলতা বানিয়ে ফেলবেন না। আমরা আপনার কাছে প্রস্তাব নিয়ে এসেছি। আপনি রাজসূয় যজ্ঞ করুন হস্তিনাপুরের মতো। যদুবংশের সকল শত্রু আপনার পক্ষে এসে দাঁড়াবে। আপনি নিজেকে চক্রবর্তী সম্রাট ঘোষণা করুন। নিজের যুদ্ধ স্বয়ং লড়ার শক্তি না থাকলে যুদ্ধ করাই মূঢ়তা গান্ধার রাজ, মূঢ়তা। আপনি তো এত বছর ধরে নিজের যুদ্ধ নিজেই লড়ে এসেছেন, সম্রাট জরাসন্ধ। তবুও বাসুদেব শ্রীকৃষ্ণ জীবিত রয়েছেন, আর যাদব সঙ্গবদ্ধ। সম্রাট, যতক্ষণ একটি প্রদীপ জ্বলছে ততক্ষণ পবনকে দুর্বলই বলা হয়। আর বাসুদেব কৃষ্ণ তো এখন প্রদীপ থেকে সূর্যে পরিণত হয়েছে। মগধে ওই গোয়ালার নাম নেওয়াটাও অপরাধ, আর তোমরা ওর প্রশংসা করে চলেছ। তোমরা তিনজন মৃত্যুদণ্ড লাভ করবে। সৈন্যদল, বন্দী করে নাও এই তিনজনকে। আর এদের মস্তক ছিন্ন করে কৃষ্ণের কাছে পাঠিয়ে দাও। প্রিয় পুত্ররা, বন্দিত্ব গ্রহণ করো। এও শকুনির মায়াচাল। শীঘ্রই পাণ্ডবেরা দ্বার আর প্রাচীর এই দুটোর মধ্যে পার্থক্য করতেই পারবে না। শীঘ্রই পাণ্ডবরা আমাদের জালে ফেসে যাবে। আমাদের আক্রমণ করার আজ্ঞা করুন জ্যেষ্ঠ। আমি জরাসন্ধকে বধ করার জন্য উৎগ্রীব হচ্ছি। জরাসন্ধের বিনাশ আপনার রাজসূয় যজ্ঞের সূচনা করবে।
মহাভারত।